বন্ধুরা, এই যে আমার হাতে ছোট একটা চীনা বাদাম দেখছেন, ভাবুন তো এর সমান এক টুকরো পাথর যদি আপনার পুরো গ্রামকে 1 বছর ধরে বিদ্যুৎ দিতে পারে। শুনতে আজগুবি মনে হচ্ছে, কিন্তু এটাই সত্যি। আজকের এই ভিডিওতে আমরা এমন এক জাদুকরী পাথরের কথা বলবো, যা একদিকে যেমন শহরকে বছরের পর বছর আলো দিতে পারে, আবার এক নিমেষে পুরো দুনিয়া ছাই করে দিতে পারে। এর নাম ইউরেনিয়াম। এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং বিপজ্জনক ধাতু। কিন্তু এই সাধারণ পাথর কিভাবে পাওয়ার প্ল্যান্টে গিয়ে বিদ্যুৎ তৈরি করে, আর কেনই বা একে নিয়ে সারা দুনিয়ায় এত ভয়? আজকের এই ভিডিওতে আমরা মাটির তলা থেকে শুরু করে নিউক্লিয়ার রিঅ্যাক্টর পর্যন্ত এর রোমহর্ষক যাত্রা দেখব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে এমন এক তথ্য আছে যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। বন্ধুরা, আপনি কি জানেন এই ইউরেনিয়াম পৃথিবীতে এলো থেকে? এটা কিন্তু কোনো ফ্যাক্টরিতে তৈরি হয়নি। এর জন্ম হয়েছে কোটি কোটি বছর আগে মহাকাশের কোনো এক বিশাল নক্ষত্রের মৃত্যুর সময় হওয়া মহাবিস্ফোরণে, যাকে বিজ্ঞানীরা বলে না সুপারনোভা। সেই বিস্ফোরণের ধুলো আর ছাই যখন আমাদের পৃথিবীতে এসে পড়েছিল, তার সাথেই মিশেছিল এই ইউরেনিয়াম। 1789 সালে জার্মান বিজ্ঞানী মার্টিন হাইড্রিচ ক্ল্যাপরাথ প্রথম একে খুঁজে পান। তখন মানুষ ভাবত এটা সাধারণ একটা পাথর। 1896 সালে হেনরি বেকারেল লক্ষ্য করেন এই পাথর থেকে অদ্ভুত এক অদৃশ্য শক্তি বের হচ্ছে, যাকে আমরা বলি তেজস্ক্রিয়তা। পরে মাদাম কুরি এই রহস্য আরও ভেদ করেন। কিন্তু আসল খেল শুরু হয় 1938 সালে, যখন দেখা গেল এর একটা ছোট পরমাণু বা অ্যাটম ভাঙলে সাংঘাতিক শক্তি বের হয়। এখন প্রশ্ন হলো, এই পাথর পাওয়া যায় কোথায়? কাজাকিস্তান, কানাডা আর অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি ইউরেনিয়াম পাওয়া যায়। কিন্তু একে মাটির তলা থেকে বের করাটা মোটেও সহজ কাজ নয়। যেমন ধরুন কানাডার সিগার লেক খনির কথা। সেখানে মাটির 500 মিটার নিচে এই পাথর লুকানো আছে। সেখানে একটা সাংঘাতিক সমস্যা আছে। ইউরেনিয়ামের স্তরের ঠিক ওপরেই আছে বালু আর জল। যদি আপনি সাধারণ মাটি খুঁড়তে যান, তবে পুরো খনি জলে ডুবে যাবে। তাই ইঞ্জিনিয়াররা কী বুদ্ধি করলেন জানেন? তারা মাটির নিচে কয়েকশো পাইপ ঢুকিয়ে -30°C তাপমাত্রার লিকুইড পাঠিয়ে পুরো খনির চারপাশটাকে বরফ দিয়ে জমিয়ে দেয়। এরপর রিমোট কন্ট্রোল মেশিনের সাহায্যে সেই পাথর কেটে ওপরে আনা হয়, কারণ সেখানে এত রেডিয়েশন থাকে যে মানুষের যাওয়া বিপজ্জনক। খনি থেকে যে পাথর বের হয়, তাতে ইউরেনিয়ামের পরিমাণ কি থাকে খুবই কম। সেই পাথরগুলোকে বড় বড় মেশিনে ফেলে গুঁড়ো করা হয়। এরপর সেই গুঁড়োর সাথে মেশানো হয় শক্তিশালী অ্যাসিড। এই অ্যাসিড পাথরের বাকি আবর্জনা সরিয়ে দিয়ে ইউরেনিয়ামকে আলাদা করে ফেলে। প্রক্রিয়া শেষে পাওয়া যায় ঘন হলুদ রঙের এক অদ্ভুত পাউডার, যাকে বিজ্ঞানীরা বলেন ইয়েলো কেক। দেখতে অনেকটা বেকারির কেকের মতো হলেও ভুলেও এটা জিভে ছোঁয়াবেন না, এটা অত্যন্ত বিষাক্ত। এই পাউডার ড্রামে ভরে এরপর পাঠানো হয় পরবর্তী বড় ধাপের জন্য। বন্ধুরা, এখন একটা মজার ব্যাপার শুনুন। সব ইউরেনিয়াম কিন্তু কাজ করে না। এই ইয়েলো কেকে 2 ধরনের ইউরেনিয়াম থাকে, U-238 আর U-235। আমাদের দরকার U-235, কিন্তু এটা থাকে মাত্র 0.7%। বাকি 99.3% কোনো কাজের না। এই কাজের অংশটুকুর পরিমাণ বাড়ানোকেই বলা হয় এনরিচমেন্ট। এর জন্য ইউরেনিয়ামকে গ্যাসে রূপান্তর করা হয়। তারপর সেই গ্যাসকে সেন্ট্রিফিউজ নামের এক মেশিনে ঢোকানো হয়, যা একটি ফাইটার জেটের ইঞ্জিনের চেয়েও কয়েক গুণ বেশি গতিতে ঘোরে। এই সাংঘাতিক ঘূর্ণনের ফলে হালকা আর ভারী ইউরেনিয়াম আলাদা হয়ে যায়। বিদ্যুৎ তৈরির জন্য আমাদের 3% থেকে 5% এনরিচড ইউরেনিয়াম দরকার হয়, আর পারমাণবিক বোমা বানাতে লাগে 90%-এর বেশি। এনরিচমেন্টের পর সেই গ্যাসকে আবার পাউডার বানিয়ে ছোট ছোট বড়ির মতো তৈরি করা হয়। একে বলে ফুয়েল পেলেট। ওই যে ভিডিওর শুরুতে বলেছিলাম না চীনা বাদাম, ঠিক সেই সাইজের। এরপর এই ছোট ছোট বড়িগুলোকে লম্বা লম্বা পাইপের মধ্যে ভরে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ঢোকানো হয়। রিঅ্যাক্টরের ভেতরে যখন নিউট্রন দিয়ে এই ইউরেনিয়ামকে আঘাত করা হয়, তখন অ্যাটমগুলো ভেঙে যায় আর প্রচুর গরম তৈরি হয়। এই গরম দিয়ে জল ফুটিয়ে বাষ্প তৈরি করা হয়, আর সেই বাষ্পের চাপে ঘোরে বিশাল বিশাল টারবাইন, যা থেকে আমরা বিদ্যুৎ পাই। একটি মাত্র ছোট ইউরেনিয়ামের দানা থেকে 1 মিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ পাওয়া সম্ভব, যা হাজার হাজার বাড়ির আলো জ্বালাতে পারে। কিন্তু বন্ধুরা, এই অসীম শক্তির যেমন ভালো দিক আছে, তেমনই আছে অন্ধকার দিক। বিদ্যুৎ তৈরি হয়ে যাওয়ার পর যে অংশটা বেঁচে থাকে, তাকে বলে স্পেন্ট ফুয়েল। এটা কয়েক হাজার বছর ধরে তেজস্ক্রিয় থাকে এবং একে সাবধানে জলের তলায় রাখা হয়, যাতে এটি ক্ষতি করবে না। ইউরেনিয়াম আমাদের শেখায়, মানুষের বুদ্ধি যদি ঠিক কাজে লাগে, তবে অন্ধকার গ্রামেও আলো আসবে, আর ভুল কাজে লাগলে চেরনোবিলের মতো তাবাহি নেমে আসবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। আপনার শহর বা গ্রামে কি বিদ্যুৎ থাকে? আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চান আমাদের লিখতে ভুলবেন না। আজকের মতো চলি, ভালো থাকবেন।